আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল কম্পিউটারের বিভিন্ন সমস্যা, বিশেষ করে বেসিক কম্পিউটার অথবা মাইক্রোসফট অফিসের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কম্পিউটারের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর বিষয়টি হচ্ছে আমরা কিভাবে কম্পিউটারের যে কনফিগারেশন সেটা বের করতে পারি। আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি সেই কম্পিউটারের মধ্যে কি কি ধরনের হার্ডওয়্যার দেওয়া আছে, সেগুলো আমরা কিভাবে বের করব এবং এটার পারফরমেন্স কেমন হতে পারে সেই বিষয়গুলো কিভাবে জানবো, সেটাই মূলত আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। আর কম্পিউটারের কনফিগারেশন দেখার জন্য অনেকগুলো ওয়ে আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি ওয়ে দেখাবো। এই তিনটি ওয়ে ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনারা যে কম্পিউটারটি ব্যবহার করছেন বা ল্যাপটপটি ব্যবহার করছেন সেই কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন গুলো খুব সুন্দরভাবে বের করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে যে দিস পিসিটি রয়েছে, এই দিস পিসি অথবা যদি আপনি উইন্ডোজ 7 ব্যবহার করেন সেক্ষেত্রে মাই কম্পিউটার থাকতে পারে। এই দিস পিসি বা মাই কম্পিউটারে এসে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এই অপশনগুলোর সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রপার্টিস। তো আমরা যদি এই প্রপার্টিসে ক্লিক করি তাহলে আমাদের সামনে কম্পিউটারের অ্যাবাউট নামের একটি অপশন চালু হবে এবং সেখানে আমরা কিন্তু মোটামুটি একটা কম্পিউটারের যে কনফিগারেশন, সাধারণ কনফিগারেশন সেটা কিন্তু দেখতে পারি। তো এখানে দেখেন, এখানে ডিভাইস স্পেসিফিকেশন নামের একটি অপশন রয়েছে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন ডিভাইস নেম। আমরা যখন কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করি তখন ওই কম্পিউটারের একটি ইউনিক নেম ক্রিয়েট হয়ে যায়। তো সেটা আমরা এখানে দেখতে পারবো যে ডেস্কটপ সামথিং কিছু এরকম। তারপর রয়েছে প্রসেসর। আমি যেই কম্পিউটারে এই মুহূর্তে ভিডিওটি করতেছি সেই কম্পিউটারের যে প্রসেসর সেটি রয়েছে কোর i3 এবং কোর i এর পরে এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে। আসলে এই সংখ্যাটা মূলত কি? কোর i এর পরে আমরা দেখতে পাচ্ছি 3, অর্থাৎ এই যে প্রসেসরটি রয়েছে সেটা হচ্ছে কোর i3 এর প্রসেসর এবং এরপরে রয়েছে 2120, তার মানে হচ্ছে কোর i3 এর সেকেন্ড জেনারেশন। 2 মানে হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা যখন কম্পিউটারের প্রসেসর সম্বন্ধে জানবো তখন আমরা এভাবে দেখার পরে কোর i এর পরে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে কোর, অর্থাৎ কোর i3। এখানে 3 আছে, কোর i5 থাকতে পারে, কোর i7 থাকতে পারে, 9 থাকতে পারে, 11 থাকতে পারে, এরকম একটি সংখ্যা থাকতে পারে। আর এরপরে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে মূলত জেনারেশন। তাহলে আমার এই পিসিটি কোর i3 এর সেকেন্ড জেনারেশন এবং পরবর্তীতে যে সংখ্যাগুলো রয়েছে এটি হচ্ছে মূলত কম্পিউটারের যে গিগাহার্টজ যে পাওয়ারটা সেটা। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনস্টলড র্যাম। তো আমার এই কম্পিউটারটিতে এই মুহূর্তে 12 জিবি র্যাম রয়েছে, যার 11.9 জিবি পর্যন্ত আমি ইউজ করতে পারবো। এটা হচ্ছে র্যামের কনফিগারেশন। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? ডিভাইস নেম, প্রসেসরের যে কনফিগারেশন সেটা দেখলাম, তারপরে র্যাম কত ইনস্টল করা আছে সেটা আমরা দেখতে পেলাম। তো এখান থেকে আমরা আরো কিছু তথ্য জানতে পারবো, সেটা হচ্ছে ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি, তারপর রয়েছে কি সিস্টেম টাইপ। সিস্টেম টাইপ হচ্ছে আপনার কম্পিউটারের যে উইন্ডোজটি রয়েছে সেটি আসলে কোন বাইটে ইনস্টল করা আছে। যেমন আমরা যারা কম্পিউটারে নতুন তারা কিন্তু অনেক সময় এই শব্দগুলো শুনে থাকি, যেমন আপনার উইন্ডোজটি কোন বাইটে ইনস্টল করা, 64 বাইট অথবা হচ্ছে 32 বাইট। তো এটা কিন্তু আমরা মাঝে মধ্যে শুনে থাকি। তো আপনার কম্পিউটারটি কোন বাইটে ইনস্টল করা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবেন, যেমন 64 বাইট বা 64 বিট বলে কেউ এভাবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটি ওয়ে দেখাবো, যেই ওয়ের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটারের মধ্যে কোন ধরনের কনফিগারেশন দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের যেতে হবে রান অপশনে। তো আমরা কম্পিউটারে রান চালু করার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটির সাথে আর বাটনটি প্রেস করলে আমাদের সামনে এরকম রানের যে অপশনটি সেটি চলে আসবে। অথবা আমরা এই যে সার্চ বারটি রয়েছে এইখানে যদি RUN রান লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা এখানে এই রান অপশনটি দেখতে পাবো। তো এইভাবে আমরা কিন্তু রানটাকে চালু করতে পারি। সুতরাং আমি এখানে উইন্ডোজের সাথে আর বাটনটি প্রেস করে শর্টকাটে রানটা নিয়ে আসলাম। তো রান নিয়ে আসার পরে আমাদের সামনে এই রানের যে অপশনটি সেটি চলে আসবে। এই রানের ওপেন অপশনে আমরা একটা ছোট্ট কি লিখবো, সেটি হচ্ছে dxdiag। dxdiag দর্শক, বানানটা একটু দেখে নেন, বানানটা হচ্ছে dxdiag, diag। এটা লিখে আমরা যদি আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করি বা ওকে বাটনে ক্লিক করি
তাহলে আমাদের সামনে ছোট্ট একটি উইন্ডো আসবে এবং এই উইন্ডোটি হচ্ছে ডিরেক্ট এক্স ডায়াগনস্টিক টুল। এই ডিরেক্ট এক্স ডায়াগনস্টিক টুলটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের টোটাল যে কনফিগারেশন সেটা কিন্তু জানতে পারবো এবং এখান থেকে আমরা জানতে পারবো যে আজকের ডেট কত সেটা জানতে পারবো, কম্পিউটার নেম যেটা আমরা দিস পিসির প্রপার্টিসে গিয়ে দেখেছি সেটা জানতে পারবো, তারপর অপারেশন সিস্টেম যেটা আমরা দেখেছিলাম যে আমার উইন্ডোজটি কোন বাইটে আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 64 বাইট, এবং এই মুহূর্তে আমার কম্পিউটারে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। আমাদের এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিস্টেম ম্যানুফ্যাকচার। আমি এই মুহূর্তে এই পিসিতে যে মাদারবোর্ডটি ব্যবহার করছি সেটি কোন কোম্পানির সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। গিগাবাইট টেকনোলজি কোম্পানি লিমিটেডের যে মাদারবোর্ড সেটি আমি ব্যবহার করছি এবং এখানে আমার যে কম্পিউটারের প্রসেসর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোর i3 সেকেন্ড জেনারেশন এবং কম্পিউটারের গিগাহার্টজ সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপর রয়েছে মেমোরি। মেমোরি মূলত হচ্ছে আমার কম্পিউটারে এই মুহূর্তে কত জিবি র্যাম ইনস্টল করা আছে সেটাই মূলত মেমোরি। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে 12,000 সামথিং একটা র্যাম ইনস্টল করা আছে, অর্থাৎ 12 জিবি, এবং সেখান থেকে কতটুকু ব্যবহার হচ্ছে কতটুকু অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি যে ডিসপ্লে বা মনিটরটি ব্যবহার করছেন সেই মনিটরটির ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পারবেন। এরপরে রয়েছে সাউন্ড, আপনি সাউন্ডের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করতেছেন এবং কি ধরনের হার্ডওয়্যার ব্যবহার করতেছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এরপরে রয়েছে ইনপুট। ইনপুটের মধ্যে আপনি দেখতে পারবেন আপনি কিবোর্ড ব্যবহার করছেন কিনা, মাউস ব্যবহার করছেন কিনা এবং সেটা কি ইউএসবি নাকি ব্লুটুথ সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এই ওইটির মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের কম্পিউটারের যে কনফিগারেশন সেটা কিন্তু দেখতে পারি। এছাড়া আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আমাদের কম্পিউটারের নিচের দিকে এরকম একটি দাগ রয়েছে যেখানে আমাদের এই ইনস্টল করা সফটওয়্যার গুলো বা রানিং সফটওয়্যার গুলো এখানে থাকে। তো এই জায়গাটাকে আমরা বলি টাস্ক বার। এই টাস্ক বারের মধ্যে আপনি যে কোনো জায়গায় যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পরে আপনার সামনে টাস্ক বারের কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনি চলে যাবেন টাস্ক ম্যানেজার। যদি আপনি উইন্ডোজ 7 ব্যবহার করেন তাহলে এখানে স্টার্ট টাস্ক ম্যানেজার থাকতে পারে, তো সেখানে ক্লিক করবেন। আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করতেছি সুতরাং আমি এখানে এই টাস্ক ম্যানেজারে ক্লিক করলাম। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরে আমার সামনে টাস্ক ম্যানেজারের একটি উইন্ডো চালু হয়েছে। তো এটাকে আমি ফুল স্ক্রিন করি। ফুল স্ক্রিন করার পরে দেখেন বন্ধুরা, এখানে এই মুহূর্তে আমার যতগুলো সফটওয়্যার আছে সবগুলো আমি এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন সফটওয়্যারটা রান আছে, কোন কোন প্রোগ্রামটা এখন এই মুহূর্তে কাজ করতেছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো যদিও আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য এটা না, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে পারফরমেন্স। তো পারফরমেন্স আসার পরে এখানে আমাদের কয়েকটি অপশন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিপিইউ। সিপিইউ হচ্ছে মূলত আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা মূলত প্রসেসর যেটা সেটাকে নির্দেশ করে। তো এখানে আমরা এই প্রসেসরের কিছু তথ্য এখানে দেখতে পারবো। এই সিপিইউটা মূলত হচ্ছে প্রসেসরের যে আমাদের পারফরমেন্স সেটা দেখতে পারবো এবং প্রসেসরের ঠিক এই উপরের দিকে ডান পাশে যদি আমরা দেখি এখানে আমরা দেখতে পারবো যে ইন্টেল কোর i3 সেকেন্ড জেনারেশন এবং তার যে গিগাহার্টজ সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই সিপিইউ এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সিপিইউ তথ্য বা প্রসেসরের তথ্যগুলো পাবো। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে মেমোরি। মেমোরি মানে হচ্ছে কম্পিউটারের র্যাম। এই মুহূর্তে আমার কম্পিউটারে 12 জিবি র্যাম ব্যবহার হচ্ছে এবং সেই র্যামটি কিসের, DDR3। এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যখন কম্পিউটার ব্যবহার করবেন আপনার কম্পিউটারে কোন ধরনের র্যাম ব্যবহার হচ্ছে, DDR2, DDR3, DDR4, এটা কোন মডেলের র্যামটা ব্যবহার হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। তো আপনি এখান থেকে এইভাবে জানতে পারবেন যে আপনার কম্পিউটারে এই মুহূর্তে কোন মডেলের র্যামটি ব্যবহার হচ্ছে। তো আমার এই কম্পিউটারে DDR3 র্যামটি ব্যবহার হচ্ছে। এবং এখানে আরেকটি মজার বিষয় হলো যে আপনি যে কম্পিউটারটি ব্যবহার করছেন বা যে মাদারবোর্ডটি ব্যবহার করছেন সেই মাদারবোর্ডের মধ্যে আপনি কয়টা র্যাম ব্যবহার করতে পারবেন একসাথে। তো দেখেন আমার এখানে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন স্লট ইউজড 2 of 2, অর্থাৎ আমার এই মাদারবোর্ডের মধ্যে আমি 2টি র্যাম ব্যবহার করতে পারবো এবং সেখানে আমার এই মুহূর্তে 2টা র্যামই ব্যবহার হচ্ছে, অর্থাৎ 2 of 2, 2টা স্লটের মধ্যে 2টাই র্যাম ব্যবহার হচ্ছে। এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার র্যামের যে মেগাহার্টজ সেটা কত। আমি যে র্যামটা ব্যবহার করছি সেই র্যামটা হচ্ছে 1333 মেগাহার্টজের। তো এটা আপনি এখান থেকে খুব সুন্দরভাবে এই তথ্যগুলো সবগুলো পেয়ে যাবেন। ওকে, এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি সেটা হচ্ছে দেখেন ডিস্ক। ডিস্ক মানে হচ্ছে আপনি কম্পিউটারে যে হার্ড ডিস্কটা ব্যবহার করছেন সেটা মূলত কি হার্ড ডিস্ক, কত জিবি হার্ড ডিস্ক, কতটুকু ব্যবহার হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। তো আমি যখন ডিস্কে ক্লিক করছি সেটি হচ্ছে হার্ড ডিস্ক আর এটার নাম হচ্ছে তোশিবা HDWD110 ATA ডিভাইস। তো এই যে আমি ডিস্কটা ব্যবহার করছি বা হার্ড ডিস্কটা ব্যবহার করছি এটার মধ্যে কয়টি ড্রাইভ আছে সেটা আপনি দেখতে পারেন, যেমন ডি ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, এইচ ড্রাইভ এবং আই ড্রাইভ। এখানে সর্বমোট 5টি ড্রাইভ আছে। যেহেতু
এই যে হার্ড ডিস্কটা সেটা হচ্ছে 1000 জিবি বা 1 টেরাবাইট। সুতরাং এখানে আমরা 5টা ড্রাইভ করে রেখেছি এবং এটা কিন্তু হার্ড ডিস্ক এসডিডি। হ্যাঁ, আপনি এইখানে যদি একটু খেয়াল করেন যে ডিস্কের নিচে এটা হচ্ছে এসডিডি। এরপরে আমি যদি নিচের এই ডিস্ক 1 তে ক্লিক করি, সেটা আপনি দেখতে পারবেন যে ডিস্ক 1 এটি সি, অর্থাৎ সি ড্রাইভের জন্য আমি এটা ব্যবহার করছি এবং সেটা কিন্তু এসএসডি। হ্যাঁ, এটা 119 জিবি। এটা আমি যদি এখান থেকে ডান দিকে তাকাই তাহলে দেখতে পাবেন যে কালারফুল এসএল 300 128 জিবি, অর্থাৎ 128 জিবি। এটি একটি এটিএ ডিভাইস। তো এভাবে কিন্তু আমরা আমাদের কম্পিউটারের যে কনফিগারেশন সেটা কিন্তু খুব সুন্দরভাবে জানতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কম্পিউটারের কনফিগারেশন বের করার যে প্রসেসিংটা সেটা আপনি খুব সুন্দরভাবে জেনে গেলেন এবং পরবর্তীতে আপনার এই কাজগুলো করতে আর কোনো ধরনের ঝামেলা হবে না। এবং আপনি কোনো কম্পিউটার যদি পুরাতন কম্পিউটার কিনতে যান বা একটা কম্পিউটার যদি বিক্রি করতে যান অথবা কোনো একটা কম্পিউটার আপনি সম্বন্ধে জানতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবে কম্পিউটারের কনফিগারেশন গুলো খুব সুন্দরভাবে জেনে নিতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। আর বিশেষ করে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বরাবরের মতো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা ফলো, এটাই কিন্তু আমাদের দিন শেষে কাজ করতে উদ্বুদ্ধ করে এবং নতুন নতুন বিষয় আপনাদেরকে জানাতে উদ্বুদ্ধ করে। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।